আজকে ক্যান্টন ফেয়ারের লাস্ট দিন 19 তারিখ। আজকে আমরা ওয়ালটনে যাব। গত বছর ওয়ালটনে গেছিলাম, দেখে চমকাই গেছিলাম যে ক্যান্টন ফেয়ারে ওয়ালটন, কিন্তু ওয়ালটন নাকি ক্যান্টন ফেয়ারে মেলা দিন ধরে আসতেছে। তো যাই একটু দেশি কোম্পানি, দেশি ভাই ব্রাদারদের সাথে দেখা সাক্ষাৎ করে আসি। ওয়ালটন প্রবাবলি দ্য অনলি বাংলাদেশি কোম্পানি যারা ক্যান্টনে পার্টিসিপেট করতেছে অনেক দিন ধরে। ওয়ালটন বুথের আর এক পাশ। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু নাম পরিচয় বলেন। হ্যাঁ, আমি সাইদ আল ইমরান, ওয়ালটনের একজন কর্মী, ওয়ালটনের সৈনিক, ওয়ালটন পরিবারের সদস্য। আমরা উই কল ওয়ালটন ফ্যামিলি। ভাই ওয়ালটনের ক্যান্টনে এই বছর নিয়ে কতবার আসা হইল? আমি তো ওয়ালটনে আছি 2012 সাল থেকে, তো আমার এই নিয়ে 9 বার আসা হলো। আর আমরা ডিসপ্লে করছি চতুর্থবারের মতো আমাদের প্যাভিলিয়ন নিয়ে। তো 4 বার এক্সপিরিয়েন্স অ্যাজ এ এক্সিবিটর অ্যান্ড লটস অফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ ভিজিটর। তো ওই ট্রানজেকশনটা আমি পেয়েছি। মেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ালটন ব্র্যান্ডেড টিভি আর ইন সাউথ কোরিয়া। ইউরোপে তো আগেই গিয়েছি 2019 সাল থেকে, এবং আমরা জার্মানিতে শুরু করেছি গোল্ডেন স্ট্যান্ডার্ড ফর দ্যাট প্রোডাক্টস। আর এবছর স্পেশালি রেফ্রিজারেটরসগুলো দেখে মানুষজন থেমে যাচ্ছে যে এত সুন্দর। প্রথমে তো আসছে যে ওকে ফাইন, দেন দে আর টাচিং ইট, ওয়াও ওয়ালটন বাংলাদেশে, ফ্যাক্টরি বাংলাদেশ। দেন আমরা কম্প্রেসার দেখাচ্ছি, এপাশে কম্প্রেসার রাখা আছে। কম্প্রেসারও বানান আপনারা? ভাই রেফ্রিজারেটর তো মনে হয় 100% আপনারা বানাচ্ছেন। হ্যাঁ, এটি তো এই মেলাতে আমরা ফোকাস করেছি যে যখন কেউ বলছে রেফ্রিজারেটর, সাথে সাথে আমরা নিয়ে আসতেছি কম্প্রেসারের দিকে, যে দেখো আমরা শুধু রেফ্রিজারেটর বানাই না, কম্প্রেসারও বানাই। এবং তারা অনেকে এসিসি ব্র্যান্ডকে চেনে, কারণ এটা ইউরোপিয়ান ব্র্যান্ড। এবং যখন দেখে যে এসিসি ওয়ালটন কিনে নিয়েছে ওয়ালটনের অধীনে, তখন তার আরও এমএস। তারপরে ভেতরে আসছে, ভেতরে আসার পরে যখন এই প্রোডাক্টগুলো দেখছে, আমাদের ভার্টিক্যাল ফ্রিজার যেটা ছিল না ইউরোপে, যেটা চলে, আমাদের বটম মাউন্ট, আমাদের ফ্রেঞ্চ ডোর ডিসপ্লে সহ প্রোডাক্ট আছে। এটা অডিও কিন্তু JBL এর, সো দ্য মিউজিক ইজ অ্যামেজিং। তো যখন মানুষ এটা দেখছে, অ্যামেজড হয়ে যাচ্ছে। ঘুরে যখন আমরা এদিকে তাকাচ্ছি, তখন দেখছি আমাদের এসি আছে। এসির প্রথমটা হলো শুধু কথাই চলে, ইন্টারনেটের প্রয়োজন নাই। ভয়েস কন্ট্রোলের পরে নেক্সট যেটা আসছে, যে এইটা গত মাসে কত বিদ্যুৎ খরচ হয়েছিল, এখন কত চলছে, এই মাসে কত বিদ্যুৎ খরচ হয়েছে, এরকম ডিসপ্লে এই পুরো ফেয়ারে আপনি আর একটা পাবেন না। একটা ফিডব্যাক দিয়ে দিই, আপনি ইউআইটা আর একটু সুন্দর হতে পারে। হ্যাঁ, এটা আমরা করব। এটা যেহেতু এসিসি ব্র্যান্ডে করা, এসিসি বাট ওয়ালটনের লোগোটাও থাকতেছে। হ্যাঁ ভাই এবারের ফেয়ারে আপনারা সারা কেমন পাচ্ছেন বায়ারদের থেকে? অনেক বেশি। এখনো দেখছেন যে কথা বলছে, যদিও আজকে শেষ দিন, আজকে সব ভেঙে ফেলার কথা। যারা চায়না থেকে বের হতে চায়, চায়না প্লাস ওয়ান কনসেপ্ট, এবং বাংলাদেশ এমন স্ট্র্যাটেজিক একটা লোকেশনে আছে যেখান থেকে সবাই পণ্য পেতে পারে। অ্যান্ড আমরা না খুব নিউট্রাল একটা দেশ, আমাদের সাথে কারো এরকম কোনো বিবাদ নেই, সমস্যা নেই। ভাই আমার একটা কোশ্চেন, যে আপনারা বুথটা কেন সামনে নিতে পারতেছেন না? আচ্ছা, প্রতি বছর এবং 2টা করে ফেয়ার হয়, এপ্রিলে আর একটা হলে এখন অক্টোবরে। তো প্রতিটা ফেয়ারে পার্টিসিপেট করতে হয়, তাহলে তারা তাদেরকে আলাদাভাবে ট্রিট প্রায়োরিটি দেয়। এবার তারা এসেছে, গত পরশুদিন আমার কাছে তারা এসেছিল, তোমাদের বুথে তো অনেক ভিড় হচ্ছে, তারাই আমাদেরকে প্রপোজ করেছে যে তোমাদের নেক্সট বারে আমরা বড় বুথ দিব। তারা ছোট দিয়েছে যে ওয়ালটন বাংলাদেশ, ইন্ডিয়ারই কোনো বুথ নেই। ইন্ডিয়ানরা বলতেছে যে লুক ওয়্যার দে হ্যাভ গন, হামারা কোই বুথ নেই হ্যায়, উনকা হ্যায়। আসলে আমি জানতাম না ইন্ডিয়ার কোনো বুথ নাই। ইন্ডিয়ার কোনো বুথ নেই। নাইস, আমরা শুনে অনেকে খুশি হবে। হ্যাঁ, এবং প্রচুর মুসলিম কান্ট্রিগুলো থেকে খুব রেসপন্স, আলহামদুলিল্লাহ। আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, উজবেকিস্তান থেকে, তুর্কমেনিস্তান থেকে, ইভেন বুরকিনা ফাসো থেকে, এনারা আসছেন ইথিওপিয়া থেকে। আচ্ছা, কথা বলছেন। এবং চাঁদ থেকে আসছে কিছুদিন আগে, চাঁদ দেশ থেকে আসছে। আমরা গিফট হিসেবে রেখেছি হলো যে ওয়ালটন ব্লেন্ডার। আমরা গিফট ইউনিক রেখেছি, আমরা গিফট হিসেবে রেখেছি হচ্ছে পাটের ব্যাগ, আমাদের দেশের তৈরি। আমি গত বছর সেনজেনে আপনার সেগি মলে গিয়ে এক ভদ্রলোককে দেখি এই ব্যাগ নিয়ে হাঁটতেছে, এবং এখানে কিউআর কোড আছে আমাদের ই ক্যাটালগের, এবং এটা অনেক হাতের জন্য সফট। তো আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কি পরিমাণ অর্ডার পেলেন? আমরা এখন পর্যন্ত মোটামুটি কমিটমেন্ট পেয়েছি $5 মিলিয়ন উপরে, কিন্তু অর্ডারে পরিণত করব ইনশাল্লাহ এর চেয়ে বেশি। কারণ $20 মিলিয়ন, ওটা $20 মিলিয়ন যেটা ছিল, সেটা হচ্ছে হলো যে আমাদের তখন ইউরোপের কিছু বায়ার আমাদেরকে বলেছিল $10 মিলিয়ন মতো তারা একাই নিবে। ওরকম ওদের সাথে রেগুলার বিজনেস হচ্ছে, ওটাকে আমি অর্ডারে ধরছি না। আচ্ছা, ফুটপ্রিন্টটা বাড়তেছে।
ফুটপ্রিন্টটা বাড়ানোটা এবার মেইন টার্গেট ছিল আমাদের। বিশেষ করে আফ্রিকাতে তো গিয়ে গিয়ে কথা বলা সম্ভব না, তারা ফেসবুক ইউজ করে না, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তারা লিঙ্কডইনে নাই, যোগাযোগ করবো কিভাবে? তো এই মেলাটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। ভাই ডিসপ্লে আর ফিসটা নিয়ে একটু কোশ্চেন ছিল, প্লিজ। এর আগে যেটা ছিল সেটা মনে হয় শুধু ব্ল্যাক কালারে আসতো। না, আসলে এটার অ্যান্সারটা হচ্ছিল আমরা গ্লাসটা তো ইন হাউস করি বাংলাদেশে, তো আমরা যে কোনো কালার প্রিন্ট করতে পারি। দেখবেন আমাদের ওয়েবসাইটে অপশন আছে, এটার পরিবর্তে আমি আপনার পশু পাখি বাসায় থাকলে তার আপনার স্ত্রীর ছবি, আপনার ছবিও দিতে পারবো। গ্লাসটা ইন হাউস করা, কালারটা ডিপেন্ডস অন ইউর চয়েস। গতবার আমি দেখছিলাম যে শুধু ব্ল্যাক ভেরিয়েন্টটা ছিল, এবার দেখতেছি এই ভেরিয়েন্ট। হ্যাঁ, আমরা শুধু ওইটা না, যেমন ওই ব্ল্যাক ভেরিয়েন্টের আরো বেটার ভার্সন করেছি। আমি আপনাদের একটু ব্রিফ করি। যেরকম আপনার গ্রসারিজ কিনতে হবে, তো আপনি হলো যে গ্রসারিজ অপশনে ক্লিক করলে আমাদের যে ওয়ালকার্ট, মিনা বাজার, স্বপ্ন, চাল ডাল ক্লিক করে আপনি চলে যেতে পারবেন। এখান থেকে অর্ডার প্লেস করে এখান থেকে অর্ডার প্লেস করা যাবে। এরপরে আপনি রেসিপি আছে, সরাসরি আমার ইউটিউবে চলে যায় রেসিপি। আমার ইউটিউব চায়নাতে কাজ করে না। ভিডিওতে আমার সবগুলো ভিডিও আপ করা আছে। আমি একটা রেসিপি দেখবো বা একটা গানই শুনবো। ভাই আপনাদের ওলেড টিভি আছে না? ওলেড টিভিটা এখানে নেই, এখানে আনা হয় নাই। জি, আমার যে কাস্টমারগুলো, টিভির কাস্টমার মেইনলি ইউরোপের। আচ্ছা। আর ইউরোপে আমার যে টিভিগুলো চলে সেগুলো আমি নিয়ে এসেছি। আমার কাস্টমার হচ্ছিল বেসিক্যালি এ এবং বি প্লাস গ্রেডের। তারা বেসিক্যালি এমন প্রোডাক্ট খোঁজে যেটা সব মানুষ এফোর্ড করতে পারে। কারণ বাংলাদেশ থেকে ইউরোপে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি থাকার কারণে আমরা জিরো কাস্টমসে এক্সপোর্ট করতে পারি। আচ্ছা আচ্ছা। তো সেজন্য তাদের যে প্রোডাক্টগুলোতে আগ্রহ আছে সেগুলো আমরা নিয়ে এসেছি। আমাদের এখানে চাইলে একটা বাংলাদেশ নামে একটা এরিয়া থাকতে পারতো, জি, কিন্তু সেখানে ওয়ালটন ছাড়া আর কেউ নাই। আজকের বিষয় বাংলাদেশে অন্যান্য যে ব্র্যান্ডরা আছে, আরো তো বেশ কয়েকটা কোম্পানি আছে, অনেকে হয়তো আপনাদের সাথেও কাজ করে। তাদেরকে আপনি আপনার জায়গা থেকে কি পরামর্শ দেবেন যে এই ধরনের ফেয়ারে আসার ব্যাপারে বা ইন্টারন্যাশনাল এক্সপোর্ট করার ব্যাপারে? আমার কাছে মনে হয় যে আমি সব কোম্পানিকে রিকোয়েস্ট করব যে তারা ইনোভেশনের দিকে মনোযোগ দেয়, তাহলে আমাদের চেয়ে তারা আরও অনেক বড় কিছু করতে পারবে। কারণ দে হ্যাভ মোর গ্রিপ। মানে উইদাউট ইনোভেশন আসলে ইন্টারন্যাশনাল স্পেসে কখনোই না। ভাই নাম পরিচয়? আমার নাম আব্দুল রৌফ, ভাইস প্রেসিডেন্ট ওয়ালটন। এইবার নিয়ে কতবার হইলো ক্যান্টন? এবার নিয়ে চতুর্থবার জয়েন করলাম। ওয়ালটনের ব্লেন্ডার কি আপনার বাসায় আছে? হ্যাঁ, ওয়ালটনের ব্র্যান্ড জয়েন। এমনিতে এবারে ক্যান্টনে আপনার এক্সপিরিয়েন্স গতবারের থেকে কেমন? গতবারের থেকে এবার আমাদের বিজনেস পার্টনার আমরা আরও বেশি পাইছি, কারণ চতুর্থবারে দেখা যাচ্ছে যে মানুষ আরও বেশি ইন্টারেস্ট শো করছে আমাদের প্রতি, কারণ যত বেশি থাকবো তত ব্র্যান্ড ভ্যালু বাড়বে। এমনি মানে ফেয়ারটা কেমন? আগের থেকে কি মানে লোকজন বেশি আসছে? ফেয়ার আগের থেকে লোকজন একটু কম, আচ্ছা, মানে কম বলতে আমেরিকানরা কম আছে, ইউরোপিয়ানরা কম আছে, কিন্তু আফ্রিকান আর মিডল ইস্টের লোকজন বেশি আছে। আচ্ছা আচ্ছা, মানে ওইগুলা আরো বড় মার্কেট। ইউরোপ মার্কেটে আপনাদের কি অবস্থা? ইউরোপ মার্কেটে আমাদের টেলিভিশনটা বেশি চলে। কোন কোন দেশে? অস্ট্রিয়া, জার্মানি, স্লোভাকিয়া, এরপরে পোল্যান্ড আছে, গ্রিস আছে, রোমানিয়া আছে, এসব দেশে বেশি। ওগুলো কি সব এসিসি নামে যায়? না, ওয়ালটন নাম। ওয়ালটন নামেই যাচ্ছে। থ্যাংক ইউ ভাই ফর ইউর ওপিনিয়ন। থ্যাংক ইউ। আমরা পেয়ে গেছি রাত ভাইকে। রাত ভাই হচ্ছে ওয়ালটনের কম্পিউটার সাইডের চিফ বিজনেস অফিসার, মানে সিবিও। ভাই এই সিবিও নামে আগে কোনো পোস্ট ছিল নাকি এটা আপনার জন্য ক্রিয়েট করা হয়েছে? না, সিবিও পোস্ট আছে। সিবিও পোস্ট ব্যাংকগুলোতে ইউজুয়ালি প্রচলন আছে। আর আমাদের কর্পোরেট এখানে লোক না তো, এই জন্য বুঝি না। না, আর আমাদের এখানেও সিবিও পোস্ট বেশি দিন হয় নাই, 3.5 বছরের মতো হয়েছে। আগে বেসিক্যালি প্রোডাক্টের সিইও ছিল, প্রোডাক্ট সিইও দেওয়া হতো, পরবর্তীতে সেটাকে চেঞ্জ করে প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার দেওয়া হয়েছে। ভাই আপনাদের এখন 100% মানে ম্যানুফ্যাকচার কি 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 প্রোডাক্ট হয়? 100% সবার প্রথম রেফ্রিজারেটর, তারপর আমরা এয়ার কন্ডিশনিংয়ে চলে যাচ্ছি। মোটামুটি সবই এয়ার কন্ডিশন 90% ম্যানুফ্যাকচারিং এখন বাংলাদেশে হচ্ছে। আর টেলিভিশন তো অনেক আগে থেকে আমরা করি, আপনারা তো এটা জানেন যে টেলিভিশন কিন্তু ওয়ালটনের মানে সবচেয়ে পুরান ব্যবসাগুলোর মধ্যে একটা। টিভির প্যানেলগুলো কি এখন আপনারা বানাচ্ছেন? না, প্যানেল তো আসলে বানানো সম্ভব না, বাট আমরা ওপেন সেল এনে যে আমাদের ক্লিন রুম আছে, ওই ক্লিন রুমে আমরা বাকিটা প্রসেস করি। ভাই ওয়ার্ল্ডের প্যানেল ম্যানুফ্যাকচারার কিন্তু হাতে গোনা, হাতে গোনা কয়েকজন। এটা পাবলিক জানেও না বুঝেও না। তো এই প্যানেল আপনি চাইলেই বানাইতে পারেন। রাইট, প্যানেল আসলে যারা বানায় 4-5টা সাপ্লায়ার চায়নাতেই আছে, অনেকেই চাইলে ভিজিট করতে পারে, দেখতে পারে। এর বাইরে আসলে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ নাই, সেটা এলজি হোক, স্যামসাং হোক বা যে কোনো ব্র্যান্ড হোক, যে মানে যেই ব্র্যান্ডগুলোকে আমরা স্ট্যান্ডার্ড বলি ওয়ার্ল্ডে, সেই ব্র্যান্ডগুলো কিন্তু আসলে প্যানেল ওইখান থেকে নেয় বা নিজেরা ইন্ডাস্ট্রি করে বানায় নিচ্ছে। ভাই আপনারা এই যে ম্যানুফ্যাকচারার হইতে কত বছর সময় লাগবে? আমরা 2017 সাল থেকে ডিজিটাকে স্টার্ট করি, তো মানে কম্পিউটার বিজনেসটা স্টার্ট করি। তো 2017 সাল থেকে আজকে মাত্র 24 সাল, আমরা 25-এ পা দিব।
তো বিজনেস স্টার্ট করা, মার্কেট গ্রো করা, ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, R&D করা কন্টিনিউয়াসলি, নিজেদের মতো বাংলাদেশের প্রোডাক্ট ডিজাইন করা, এইগুলোর কিন্তু সক্ষমতা এবার হওয়ার কারণে আমরা 7-8টা প্রোডাক্ট মডেল নিয়ে কিন্তু এবার আসছি ডিজিটেক থেকে। ভাই আমি দেখলাম যে আপনি একটা স্পিকার আনছেন এবার। হ্যাঁ স্পিকারটা কিন্তু দেখতে আসলেই জোস, অনেকটা মার্শালের ফিল দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা ইন্সপিরেশন মনে হয় আছে ডিজাইন। অবশ্যই অবশ্যই, ডিজাইন তো আমরা এই যে আমরা মার্কেট ভিজিট করি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট দেখি, বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করি, সেখান থেকেই বেসিক্যালি ডিজাইনের আইডিয়াগুলো আসে। তবে আমাদের ডিজাইনের আইডিয়াগুলো মোস্টলি আমাদের যে বললাম বোর্ড অফ ডিরেক্টর থেকে আসে বা চেয়ারম্যান স্যার থেকে আসে, তারা অনেক আইডিয়া দেয়, তারপরে সেটাকে আমাদের R&D বা আমাদের যে দেশের বাইরে যে অফিসগুলো আছে ডিজাইন অফিস, তারা মিলে একটা প্রোটোটাইপ দাঁড়া করায়। ভাই আমরা দাঁড়ায় আছি কিন্তু ওয়ালটনের সবচেয়ে Yes. বড় ব্যানারটার সামনে। রাইট, এবার এইখানে শুধু একটা- একটা না, এবার হ্যাঁ। কিন্তু 4টা ব্যানার আমাদের এখানে, কিন্তু এইটা বড়টা। এটা সবচেয়ে বড়টা। রাইট ভাই মানে এইখানে এত বড় একটা ব্যানার দিতে কত টাকা লাগে? এটা বলা যাবে না, এটা কনফিডেন্সিয়াল। তো মেলা টাকা লাগে। টাকা না, ডলার। হ্যাঁ রাইট, Dollar. ডলার RMB। আরএমবি। কোয়ালিটির দিক থেকে আপনার ওয়ালটনের প্রোডাক্টগুলোকে এখন আপনি কোন স্ট্যান্ডার্ডে রাখবেন ডিজিটেকের প্রোডাক্টগুলো? আচ্ছা, যদি ডিজিটেকের প্রোডাক্টগুলি, ডিজিটেক আসলে এখন বর্তমানে কোনো প্রোডাক্টই সি এবং FCC ক্লাস বি সার্টিফিকেশন ছাড়া বানাচ্ছে না। দ্যাট মিনস ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যদি আমরা এক্সপোর্ট করতে যাই, সেই সার্টিফিকেশন কিন্তু আমাদের আছে। তো আপনি ল্যাপটপ বলেন, স্পিকার বলেন, ট্যাবলেট বলেন, দেখবেন সবগুলোতে আমাদের সি এবং FCC ক্লাস বি নেওয়া আছে। আর পরিবেশগত দিক চিন্তা করে এখন আরও HS সার্টিফিকেটটা আমরা রাখতেছি সবগুলোতে। পাশাপাশি কিছু কিছু ল্যাপটপে মিলিটারি স্ট্যান্ডার্ড নিয়ে আসছি আমরা। মিলিটারি স্ট্যান্ডার্ড কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা সার্টিফিকেট, কারণ কম্পোনেন্টস চেঞ্জ করতে হয় আপনি যে মিলিটারি স্ট্যান্ডার্ড যে কোনো প্রোডাক্ট তৈরি করতে চান। আর এর পাশাপাশি যত ধরনের সার্টিফিকেট, যেরকম ব্লু লাইট, টিউবি, SUT, যে ব্লু লাইট, রাইট, ব্লু লাইট সার্টিফিকেট আমরা মনিটরে নিয়ে আসার চেষ্টা করতেছি। আমাদের ইন্টারেক্টিভ ডিসপ্লে তো অলরেডি চলে আসছে এই সার্টিফিকেশন। তো এগুলো একটা প্রসেসিংয়ের মধ্যে থাকে, তো সময় লাগে। একটা মডেল দিলে আপনি জানেন যে একটা ট্যাবলেট বা হচ্ছে যখন আমরা একটা ল্যাপটপ করি, এগুলো বা দেশের বাইরে পাঠাতে হয় সার্টিফিকেশনগুলো নেওয়ার জন্য। তারপরে এগুলো সার্টিফিকেশন পাওয়ার পরে দেন আমরা হচ্ছে ভাই মার্কেটে দিতে পারি। মনিটরের প্যানেল বাদে পিসিবি সহ সবকিছু এখন সব আপনারা কিছু মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ করতে প্যানেলটা পারতেছি। ইম্পোর্ট করতে দিতে প্যানেলটা ইম্পোর্ট করতে হচ্ছে। আর right. হাউজিংও কি আপনারা ইনহাউস Housing, মোল্ডিং হ্যাঁ, দিয়ে করতে? এবার মেলায় যেগুলো দেখাচ্ছি এগুলো সব ইন হাউস মোল্ডিং নিয়ে আমরা কাজ শুরু করেছি। ভাই মনিটরে কিন্তু আপনাদের আমরা যে কালার গামুর টেস্টগুলো করছি, আপনারা হ্যাঁ। কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো ব্র্যান্ডের সাথে ডিরেক্ট ফাইট করতে পারেন। রাইট রাইট রাইট। তো এখন ওই আপনি ধরেন বিদেশের মার্কেটে যদি আপনার মনিটর পাঠান, হ্যাঁ, ওইটাও কি এরকম 1 বছর 2 বছরের ওয়ারেন্টি দিয়ে পাঠাবেন? না না, ওয়ারেন্টি নিয়ে অবশ্যই আমাদের প্রশ্ন আছে। যেরকম আমরা বলি যে রিটেল মার্কেটের জন্য আমরা আমাদের কনজিউমারের কথা চিন্তা করে 1 বছর ছিল, সেটাকে 2 বছর করেছি, বাট আমাদের ওভারঅল ওয়ারেন্টি কিন্তু 3 বছর অনেক এখনো দেওয়া উপকার আছে। হয়েছে। হ্যাঁ, অবশ্যই ওভারঅল ওয়ারেন্টি 3 বছর দেওয়া আছে। আর এটার পাশাপাশি যেটা হচ্ছে কনজিউমার যেহেতু সবাই চাচ্ছে বা সবার একটা ডিমান্ড আছে 3 বছর, আমরা ইন্টারনালি এটা নিয়ে কাজ করতেছি যে এটা কিভাবে 3 বছর করা যায়। বাট B2Bর ক্ষেত্রে বা B2Gর ক্ষেত্রে গভর্নমেন্টে কোনো প্রজেক্ট থাকলে অথবা যদি আমাদের কর্পোরেটে কোনো প্রজেক্ট থাকে, তারা কাস্টমাইজ করে নিতে চায়, তখন কিন্তু আমরা 3 বছর 4 বছরও দেই কাস্টমাইজেশনের Bill ক্ষেত্রে। বাট একটু সেই বাড়ে। ক্ষেত্রে এক্স্যাক্টলি প্রাইসটা বাড়ে। এখনো যদি কোনো কাস্টমার চায়, আমরা সেই সিস্টেমটা আমাদের সফটওয়্যার নিয়ে কাজ করতেছি যে যদি কোনো কাস্টমার চায়, আপনি জানেন USA, ওয়ালমার্ট বা অন্যান্য জায়গায় কিন্তু দেখবেন সার্ভিস কেনা যায়। হ্যাঁ, সো কিন্তু বাংলাদেশে কিন্তু এখন এই সিস্টেমটা না, এটা প্রচলন এখনো নাই। তো মানুষ কিন্তু- অভ্যস্ত না, মানুষ Exactly, চায়ও না। মানুষ অভ্যস্ত না। তো আমরা চাচ্ছি আমরা ফিউচারে এটা আনতে পারি কিনা, এটা নিয়ে আমরা কাজ করতেছি যে যদি মানুষ চায়, আমাদের কনজিউমার যারা আছে তারা যদি চায়, তারা কিন্তু ইনশাআল্লাহ ফিউচারে 3 বছর না 5 বছরও কিনতে পারবে ভাই সার্ভিস। মেইন বটলনেকটা আসলে কোথায়? দেখেন, বটলনেক আসলে আমরা তো ফ্যাক্টরি, যেটা বল আমরা যে তো যে কেউ কিন্তু manufacturing আপনার করি। 3 বছর ওয়ারেন্টি দিয়ে বাংলাদেশের ব্র্যান্ড লঞ্চ করে দিতেছে। হ্যাঁ, বাট একটা প্রোডাক্টের তো সার্ভিস, তারপর হচ্ছে যেহেতু আমরা লোকালি সার্ভিস দিই, আমাদের প্রায় 70টার উপরে সার্ভিস পয়েন্ট আছে, আমাদের ফ্যাক্টরি আছে, বিশাল জনবল নিয়ে আমরা কাজ করি। তো আমাদের ফিজিবিলিটিটা অ্যানালাইসিস করতে হয় প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা সেই ফিজিবিলিটি অ্যানালাইসিস করে কিন্তু 2 বছর দিয়েছি অলরেডি, আপনি প্যানেলের কথা যদি বলেন। আর ওভারঅল তো 3 বছর দিচ্ছি, বাট সামনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে ফিজিবিলিটি আরও কত অপটিমাইজ করে 3 বছর প্যানেল ওয়ারেন্টিতে মনিটরগুলো নিয়ে আসা যায়। এই প্যানেলে একরকম ওয়ারেন্টি, সার্ভিসে একরকম ওয়ারেন্টি। আমরা তো আমাদের মতো করে ডেভেলপ করছি, যেহেতু আমরা লোকাল ম্যানুফ্যাকচারার, আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কিভাবে কম্পিট করা যায়। কিছু বটলনেক আছে মনে হয়, এই কিছু কারণে আমি যেটা বললাম সম্ভব ফিজিবিলিটি, হচ্ছে না। ফিজিবিলিটি একটা ইস্যু আছে, আর কোয়ান্টিটি একটা বড় ফ্যাক্টর, এটা তো আপনি জানেন। হ্যাঁ, কোয়ান্টিটি একটা সো ফ্যাক্টর। একটা ইন্ডাস্ট্রি দিলে একটা কোয়ান্টিটি মিনিমাম না থাকলে আসলে ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না। শুধু বাংলাদেশের মার্কেটের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমরা এই জন্যই আজকে এই ক্যান্টন ফেয়ারে আসা, যে আমরা আসলে বাইরের কাস্টমার খুঁজতেছি, স্পেশালি মিডল ইস্ট, ইউরোপ মার্কেট। এই মার্কেটগুলোতে যদি আমরা যেতে পারি, আফ্রিকা মার্কেটে যেতে পারি, আমার মনে হয় যে আমাদের তখন 3-4 বছর ওয়ারেন্টি সমস্যা হবে না। ল্যাপটপের কত পার্সেন্ট বাংলাদেশে আপনারা এখন করেন? আপনি জানেন যে আমাদের পিসিবি প্ল্যান্ট আছে, হ্যাঁ, তো আমাদের মাদারবোর্ড আমরা তৈরি করতে পারি এখন, বাট গেমিংগুলো এখন আমরা তৈরি করার মানে শুরু করিনি। আমরা রেগুলার যে রিটেল মার্কেট এন্ট্রি লেভেল এগুলো কাজ করি। আর আমরা তো ইন্টেলের টাইটেনিয়াম পার্টনার, তো ইন্টেলের প্রসেসর আসে ইন্টেল থেকে, আর বাকি যা কম্পোনেন্টস আছে আমরা তাইওয়ান, চায়না, কোরিয়া বিভিন্ন জায়গা থেকে কিনে আনি, এনে এখানে আমাদের SMT সারফেস মাউন্টিং টেকনোলজি যে লাইন, ওই লাইনে বেসিক্যালি রোবটের মাধ্যমে এগুলো আমরা প্রোডাকশন কমপ্লিট করি। ভাই মানে মানুষ তো চায় প্রসেসরও আপনারাই বানান,
প্রসেসর ইনশাল্লাহ সেই ড্রিমও আছে কক্সবাজার আমাদের। থেকে কিছু বালু এনে কিছু সিলিকন বাইর করে। না না আমরা ইনশাল্লাহ আমার স্বপ্ন দেখতে তো সমস্যা নাই, এত বড় ইন্ডাস্ট্রি যেহেতু আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। সো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে প্রসেসর নিয়ে ইন্টেলের সাথে আসলে আরো জয়েন্টলি কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। টিএসএমসির মতো বাংলাদেশে একটা ডাব্লিউএসএমসি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখি কম্পোনেন্টস আমরা বেঁচে না থাকলেও হয়তো আমাদের নেক্সট জেনারেশন। অবশ্যই অবশ্যই সেমিকন্ডাক্টর বানানো কিন্তু এত কঠিন বলবো না, ইনভেস্টমেন্টটা অনেক বড়। ইনভেস্টমেন্টটা বড়। আমরা কিন্তু ওয়ালটন এমন কোনো টেকনোলজি নাই, আপনি দেখেন কম্প্রেসর বানাচ্ছি ভাই কোস্টারিকায় সবই আছে, করি। ভিয়েতনামে আছে, অনেক জায়গায় আছে, থাইল্যান্ডে আছে। অনেক জায়গায় আছে। আপনি মালয়েশিয়াতে মানে এখন মালয়েশিয়া। অনেক মালয়েশিয়াতে। সো বাংলা ওয়াই নট বাংলাদেশ, কিন্তু ইনভেস্টমেন্টটা প্রচুর, সো পলিসি সাপোর্ট লাগবে। এখানে কি আপনার জয়েন্ট ভেঞ্চার করা যায় না? অবশ্যই করলে জয়েন্ট ভেঞ্চারে করতে হবে, করলে জয়েন্ট ভেঞ্চার করলে joint venture কারণ করতে ওই টেকনিক্যাল ইয়েটা আমাদের আর নাই। গভর্নমেন্টের অ্যাফিলিয়েশন লাগবে, গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, ব্যাংকের থেকে যে লোন বা বিদেশি ফান্ডিং লাগবে। তা না হলে আসলে একটা কোম্পানির পক্ষে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দেওয়া ফিজিবল না। মানে অসম্ভবই বলা যায়। হ্যাঁ, বাট আপনাকে মিনিমাম 40-45টা দেশে এক্সপোর্ট নিয়ে কাজ শুরু করতে হবে। আমি শুনলাম যে এইবার নাকি ইন্ডিয়া বা পাকিস্তান বা আমাদের সাবকন্টিনেন্টের তেমন কোনো দেশের কোনো স্টল বা বুথ নাই। না, কোনো এবার company আমিও নাই। দেখিনি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ আছে। আমি কালকে প্রথম ঢুকে এই ব্যানারটা দেখে দেখছি ওয়ালটন BD.com। রাইট, ওই BD.comটা দেখতে ভাই একটু অন্যরকম লাগে ভাই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমাদের এই যে গর্বের একটা জায়গা। দেশের ব্র্যান্ডিং হইতেছে, হ্যাঁ, এইখানে আপনার কি মনে হয় যে গভর্নমেন্টেরও আসার সুযোগ আছে? এই যে যেমন টার্কিয়ে ওরা কিন্তু পুরো টার্কিশে একটা সাইড নিয়ে একটা নিছে। সাইড নিয়ে নেয়। ওদের কোম্পানিগুলো ওইখানে আছে। হ্যাঁ, কোরিয়া আছে, টার্কি আছে, কোরিয়াও তাইওয়ান আছে। দেখলাম যে হ্যাঁ, কোরিয়াও হ্যাঁ। একটা আলাদা এরিয়া, তাইওয়ানও আছে। তাইওয়ানও আছে না? হ্যাঁ। তো বাংলাদেশ থেকে এরকম কি আপনারা কখনো গভর্নমেন্টের সাথে কথা বলে দেখছেন? না, ওইরকম না। এটা বেসিক্যালি করতে হবে যে আমি যেটা বললাম যে সবাই, আপনি এর আগে কোশ্চেন করলেন যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে চায়নাতে বিক্রি করা। তো মোস্টলি কিন্তু এখন বাংলাদেশে অ্যাসেম্বলি বা আদার্স যে কাজগুলো হয় এগুলোই হয়। তো যার কারণে এখানে এসে আপনি কোনো কাস্টমার পাবেন না। আপনি মানে আপনি আপনার বাস্তবতা ওয়ালটন ছাড়া আসলে আর কারো এরকম এক্স্যাক্টলি। সো ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্সে বা আইটিতে আসলে এখনো তো কেউ ম্যাসিভভাবে স্টার্ট করে নাই। তো আমরা স্টার্ট করার কারণে কি হয় যে যদি আপনি চায়না থেকে নিয়ে বাংলাদেশে অ্যাসেম্বল করেন তারপর প্রোডাক্ট বিক্রি করতে চান, তাহলে কিন্তু আলটিমেটলি চায়না থেকে নেওয়াই বেটার। আমি যদি ইউরোপের কাস্টমারের কথা বলি বা মিডল ইস্টের কাস্টমারের কথা বলি, আলটিমেটলি আপনার শিপিং কস্ট বাড়তেছে। হ্যাঁ, এখান থেকে নিয়ে ওইখানে অ্যাসেম্বল করে আবার পাঠাচ্ছেন, ডাবল। সো কিন্তু বাংলাদেশে যদি ম্যানুফ্যাকচারিং করেন তাহলে কিন্তু আপনার ডিরেক্ট শিপমেন্ট ফ্যাক্টরি থেকে ওদের পোর্টে যাবে বা ওদের ফ্যাক্টরি ওয়্যার হাউসে যাবে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা কাজ করেছি এবং এইখানে আজকে এই ক্যান্টন ফেয়ারে আসার সুযোগ হলো চতুর্থবারের মতো। ডিজিটেকের কোনো প্রোডাক্টের কি কোনো মানে কাস্টমার পাওয়া গেল বাইরে হ্যাঁ, দেশে? ডিজিটেকের আমরা কোনো উজবেকিস্তান, distributor? হ্যাঁ না, আমরা উজবেকিস্তান থেকে কিছু ডিস্ট্রিবিউটরের কোয়ারি পেয়েছি, আর হ্যাঁ। পাশাপাশি মিডল ইস্টের কয়েকজন, আর টার্কি থেকে কিছু আমাদের কথা বলেছে। এইবার আমাদের ডিজিটেকের প্রোডাক্টের আমি যেটা দেখলাম মূল আকর্ষণ ছিল ল্যাপটপ। আমরা 16 ইঞ্চির একটা মেটাল ল্যাপটপ আপনি হয়তো আমাদের স্টলে দেখেছেন, হ্যাঁ, এটা লঞ্চ করবো ইনশাল্লাহ সামনের মাসে, দেখছি আমি। 13 জেনের। ওইটার উপরে খুবই মানে সবার একটা আগ্রহ ছিল, ওটার প্রাইসিং, মেটাল বডি প্লাস যে স্পেসিফিকেশন এটা নিয়ে। ভাই ওয়াই নট AMD, কেন খালি ইন্টেল? ইন্টেল আসলে এএমডির সাপোর্টটা বাংলাদেশে আরও বাড়াতে হবে। AMD অফিসিয়ালি তো বাংলাদেশের নাই না, তো বাট আপনারা তো চাইলে ওদের সাথে আমরা কমিউনিকেট করতে আমরা কমিউনিকেট করেছি, মিটিং করেছি, বাট আসলে রাইট নাও যে সিচুয়েশন, ওরা মেবি বাংলাদেশের যে মার্কেট সাইজ বা ওদের যে বর্তমানে সিচুয়েশন, বিজনেস স্ট্র্যাটেজি এই অনুযায়ী হয়তো ওরা ইন্টেলের মতো সাপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে চাচ্ছে না, আমি জানি না। বাট আমার কাছে ফিল হয়েছে অ্যাজ এ কাস্টমার মার্কেট কিন্তু বড়, এমডি নন মার্কেট চ্যানেল। নন চ্যানেলের কথা আমি বলতে পারবো না। নন চ্যানেলের কারণে হয়তো ওরা একটু কারণ মানে আমরা ডিসকারেজ exactly, আমরা নন চ্যানেল নিয়ে আমরাও চাই মানুষ হ্যাঁ। একটু সচেতন হোক, তাহলে আমাদের মতো যারা ম্যানুফ্যাকচারিং নিয়ে আসার ইচ্ছা দেখাচ্ছে, আরও অনেকে আসতে চায় হয়তো বা নতুন এন্টারপ্রেনার বা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তারা হয়তো বা আরও আগ্রহ প্রকাশ করবে সামনে। এই নন চ্যানেলটা যদি আমরা আটকাই দিতে পারি, তাইলে পর অ্যাকচুয়ালি আসলে তখন আপনি দেখবেন ওয়ালটনের মতো আরো 10টা বাংলাদেশে আইটি কোম্পানির বুথ আছে, যদি নন চ্যানেলটা আটকানো যায়। তাইলে নন চ্যানেল যারা করতেছে এরা কি না খায় মরবে? না, তারা চ্যানেলে এসে বিজনেস করুক, তাহলে চ্যানেলে এসে তারা business খেয়ে বাঁচবে, তাইলে খেয়ে হ্যাঁ, বাঁচবে সব এবং ভাবে আরো বাঁচবে। হয়তো বেটার করবে। আরো বেটার করতে পারবে, কারণ কমিউনিটি যখন হ্যাঁ। সবাই সচেতন হবে তখন হ্যাঁ। ইন্ডাস্ট্রি গ্রো করবে, আর ইন্ডাস্ট্রি যখন গ্রো করবে তখন দেখবেন সবাই মার্কেট বড় করতে পারছে। এখন মানে এই নন চ্যানেল বিজনেসে যেটা হয় যে ট্রেডাররা শুধু কিছু আর্থিক বেনিফিট পায়, রাইট। কিন্তু মার্কেটটা আসলে গ্রো করে না, মার্কেট গ্রো করে না। মার্কেট গ্রো করে না বলতে মার্কেট গ্রো করে, ইন্ডাস্ট্রি গ্রো করে না। ইন্ডাস্ট্রি গ্রো লোকালাইজেশন হয় না। তো লোকালাইজেশন না হলে যেটা হয় যে আপনি দেখলেন, আমি গতকালকেও কিন্তু নিউজ পেপারে দেখলাম যে বাংলাদেশে বেকারত্বের হার বাড়বে সামনে, কারণ ইন্ডাস্ট্রি নাই। হ্যাঁ। ইন্ডাস্ট্রি যদি না থাকে তাহলে আলটিমেটলি জব কই করবেন। তো এই জন্য ইন্ডাস্ট্রি লোকালাইজেশন খুব ইম্পর্টেন্ট। ভাই আমি স্পিকার দেখলাম আপনাদের যেগুলা, ওইগুলো আমাদের পাঠাবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ। আমাদের স্পিকার তো এগুলো হ্যাঁ। যেগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে সামনের বছর বা হচ্ছে হ্যাঁ। ডিসেম্বরে লঞ্চিং হবে এরকম প্রোডাক্ট, মানে আপকামিং আচ্ছা, প্রোডাক্ট। এগুলো এখনো তো এখনো লঞ্চ হয় নাই, এগুলোর হ্যাঁ। জন্যই দেখাইছি আমরা। এগুলো সবই এক্সপোর্ট গ্রেডের মডেল, তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেস করে বানানো, আর এগুলো শুধুমাত্র মানে মেড ইন বাংলাদেশ
আর আচ্ছা। কোথাও পাবেন না। এটা মানে এটা কি Exclusive design করা। 100% এখানে বানানো হচ্ছে? হ্যাঁ, এগুলো আমরা চেষ্টা করতেছি 100% এখানে করার, বাট কম্পোনেন্টস তো আসলে আমরা বানাই না। সো আমি এজন্য 100% বলবো না। কম্পোনেন্টসটা এখনো বানানোর সুযোগ হয়নি আমাদের। তো ইনশাআল্লাহ কম্পোনেন্টস আমাদের আপনি যেটা বললেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আমাদের দেশে হয়ে গেলে আমরা তখন কম্পোনেন্ট সহ 100% ম্যানুফ্যাকচারিং স্পিকারে করতে পারবো। স্পিকারের মধ্যেও সেমিকন্ডাক্টর দিয়ে দিবেন? লাগবে তো, আপনার আইসি ছাড়া তো আর আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট তৈরি হবে না ইলেকট্রনিক্স। আর এই যে হংকং এ একটা ফেয়ার হয়, হ্যাঁ আর সামনে কম্পিউটেক্সও আছে, হ্যাঁ, যাবেন নাকি? কম্পিউটেক্স নিয়ে আমাদের প্ল্যান আছে, দেখি আমাদের কম্পিউটেক্স নিয়ে প্ল্যান আছে। আমরা যেহেতু টেকনোলজি প্রোডাক্ট বানাই, কম্পিউটেক্স একটা পিওর টেকনোলজি শো, মানে আইটি প্রোডাক্টের জন্য। সো আমরা চেষ্টা করবো কম্পিউটেক্সের নেক্সট ইয়ার একটা বুথ নেওয়ার। মানে আবার ফিস্টিজ নেবেন না তো? তবে হ্যাঁ, আমাদের আইওটি একটা ফ্রিজ আছে, আশা করি আপনি দেখছেন। হ্যাঁ, দেখছি, আমাদের দেখছি। স্পিকার এবং হচ্ছে ট্যাবের মতো যে ডিসপ্লে ওটা হ্যাঁ। আছে, তো ওইখানে ওইটা ওইটা দিতে পারে। আইওটি ফ্রিজ তো। ভাই জনগণ অনেক দিন ধরে চাচ্ছে, আপনারা আপনাদের ফ্যাক্টরিতে আসলে কত পার্সেন্ট প্রোডাক্ট তৈরি করেন হ্যাঁ। ডিজিটেকে, এইটা নিয়ে একটা তারা ভিডিও দেখতে চায় যে অ্যাকচুয়ালি কতটুকু ওয়ালটন বানায়, নাকি আপনারা- পুরোটাই আমি- চায়না থেকে হ্যাঁ, যায়? না না, আমি আপনার মাধ্যমেই আমি চাবো যে আমাদের যেই কনজিউমার আছে বা আমাদের আপনি জনগণ যাদের বলতেছেন, আমাদের দেশের মানুষ যারা, তারা সবাই যাতে দেখতে পারে যে কিভাবে আমরা প্রোডাক্টগুলো বানাই, আমরা কিভাবে আমাদের মাদারবোর্ড, আমাদের পিসিবিগুলো তৈরি করি, আমাদের প্লাস্টিক হাউজিংগুলো কিভাবে তৈরি হয়, শীট মেটাল কিভাবে তৈরি হয়, ফাইনালি কিভাবে অ্যাসেম্বল হয়, আর মোস্ট ইম্পর্টেন্ট টেস্টিং, আমাদের কোয়ালিটি কিভাবে এনশিওর হয়। আমি সবার মানে সবাইকে নিয়ে আপনার মাধ্যমে দাওয়াত দিব যে সবাই আপনার মাধ্যমে যেন দেখতে পারে। ইনশাআল্লাহ পিসিবি টিম ওয়ালটন ডিজিটেকের মধ্যে একটা ফ্যাক্টরি, ইনশাআল্লাহ 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 ভেরি সুন। ইনশাআল্লাহ। আজকের মতো তাইলে বিদায় নেই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। সো মাচ পিসি বিল্ডার্স টিমকে, জামান ভাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। এরপরে ফ্যাক্টরিতে যেতে চাই। ইনশাআল্লাহ।